পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমাফার্না চৌধুরী, পর্ব সংখ্যা 2। দুজন কাজের বুয়া রেখেছেন রওশনারা। এত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আগে ভাগে করে রাখা উচিত ছিল কাউকে এখানে পাঠিয়ে দিয়ে। এখন মহা ঝামেলায় পড়ে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল, এখনো ঝাড়ুর কাজ শেষ হয়নি। ধোয়া মোছা তো আছেই। ধোয়া মোছার কাজ বাকি রেখে বাকি অন্যান্য কাজে হাত দিলেন তিনি। তাসনোভা নিজের ঘর নিজেই পরিষ্কার করছে, কাউকে হাত দিতে দেবে না তার ঘরে। শাইনা নিজের ঘরে এসে দেখলো সব এলোমেলো হয়ে আছে। তাজদার সিদ্দিকী ঘরের এমন অবস্থা করে মহিষ কিনতে গিয়েছিল, পুরো ঘরটা আউলা ঝাউলা হয়ে আছে। ঘরে ঢুকতে ঢুকতে তার মাথা ঘুরে উঠল, এত কাজ কখন করবে? বুয়া দুজন এসে বলল, তুমি একটু বাইরে যাও বউ, ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলি। শাইনা একটু শুতে ইচ্ছে করছিল, সে তিতলির ঘরে গিয়ে চুপিসারে শুয়ে পড়ল। ঘরদোর ঝাড়মোছ করতে করতে বিকেল গড়িয়ে গেছে। রওশনারার তবুও মনে হচ্ছে পরিষ্কার হয়নি ভালো মতো। বেশি খুঁতখুতো হলে এটাই সমস্যা। ছেলেরা বাড়ি এলো মাগরিবের নামাজের পর। চুলোয় চা বসানো হলো, সবাই চা খাবে। তাসনোভা ঘরদোর সাফ করে গোসল নিয়ে টি শার্ট পরে ঘুরছিল। তিতলি ঝিমলের বাবুকে কোলে নিয়েছে, তাই রওশনারা তাকে ডাকলো। তিতলি, নোভাকে ডাকো, চা দিয়ে আসতে বলো। আর কাউকে বলতে পারছো না? শুধু নোভা নোভা আর নোভা। চুলটা ভালো করে বেঁধে বিড়বিড় করতে করতে রান্নাঘরে এলো তাসনোভা। টি শার্টের সাথে একটা ওড়না পেঁচিয়েছে গলায়। চায়ের ট্রে নিয়ে নিচে আসতে যাবে তখনই দেখলো তাজদারের পাশাপাশি বসে আছে আনিস। দুজনেই ফোনে কি যেন দেখছে আর গুরুতর ভঙ্গিতে কথাবার্তা বলছে। তাসনোভা আবার রান্নাঘরে চলে গেল। রওশনারা বলল, কি হলো? তাসনোভা বলল, টি শার্ট পাল্টে আসি। আশ্চর্য, চা ঠান্ডা হয়ে যাবে না? আবার গরম করব। তাসনোভা টি শার্ট পাল্টে 3 পিস পরে নিল। চুল থেকে কাঠি খুলে হাত দিয়ে বাঁকা সিথি করে দিল। একটা ছোট্ট ক্লিপ দিয়ে পেছনের চুলগুলো হালকা আটকে দিল। তারপর সামনের শর্ট হেয়ারগুলো কয়েকটা পাশে নামিয়ে দিল। বিরক্তিকর, বাইরের লোকজন এসে বসে থাকে যেদিন টি শার্ট পরবে সেদিন। অসহ্য। তিতলি বাবুকে দোল দিতে দিতে এসে দেখলো সে ঠোঁটে লিপ বাম দিচ্ছে। এ আবার সেজে গুজে কোথায় যাচ্ছে এখন? একটুও শান্তিতে বসা নেই। এত দূর থেকে এসে আবারও ঘুরতে চলে যাচ্ছে, বদহজমি। কিন্তু কিছুক্ষণ পর তাকে চায়ের ট্রে হাতে নিচে যেতে তিতলি চোখ গোল গোল করে তাকালো। নিচে যাওয়ার জন্য এত সাজগোজ, নতুন ড্রেসও তো পরেছে দেখছি। তিতলি চোখ কোচকালো, না ঠিকই দেখছে। তাসনোভা টি টেবিলে চায়ের ট্রে রাখতেই তাজউদ্দিন সিদ্দিকী বলল, আরে আজকে আমার নুভামণি চা বানিয়েছে নাকি? চা মা বানিয়েছে, কিন্তু তাসনোভার লজ্জা লাগছে সে বানায়নি কথাটা বলতে। তাই সে বলল, আমি চা বানাতে পারি আব্বু, জানি জানি, আমার মেয়ে সব পারে। তাজদার আনিস এতটাই ব্যস্ত ছিল যে চা এসেছে সেটা তারা খেয়ালই করেনি। তাসনোভার রাগ লাগছে, এরা তাকে কি চাকর মনে করেছে? ভাইয়াটা একদম বেশি বেশি। এতদিন তাকে ওখানে খাটিয়েছে, তার ইচ্ছে করছে চায়ের কাপ ঢেলে দিতে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, চা এসেছে, তোমরা চা নাও। তাজদার, আনিস ফোন নিয়ে উঠে গেল। তাজদারকে বলল, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তৈয়বুদ্দিন সিদ্দিকী বললেন, চা খাও। না, খেয়ে এসেছি চাচ্ছ, আমি এতবার চা খাই না। তাজদার বলল, আরে খেয়ে যা। আনিস তাসনোভার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, তোর সাথেই তো খেলাম, হোয়াটসঅ্যাপ চেক করিস। সে বেরিয়ে গেল। তাজদার চায়ের কাপ নিয়ে চুমুক বসিয়ে তাসনোভাকে বলল, নাস্তা নিয়ে যাও, শুধু চা খাবো। সবার চা খাওয়া শেষ হতেই তাসনোভা ট্রে নিয়ে চলে গেল। সিঙ্কের উপর শব্দ করে ট্রেটা রাখলো। রওশনারা অবাক চোখে তাকালেন। কি হয়েছে? যে কাপের চা খাওয়া হয়নি ওই কাপের সব চা পুরোটাই তাসনোভা বেসিনে ঢেলে দিল। ওটা আনিসুজ্জামান সিদ্দিকীর জন্য ছিল মানে ওটা আর কেউ খেতে পারবে না। তার বাসি চা অন্যজন খাবে কেন? যত সব ফালতু ভাব বেড়ে গেছে তাদের বাড়িতে বোন বিয়ে দিয়ে। হনহনিয়ে ঘরে চলে গেল সে। চা নাস্তায় কিছুই খেলো না। ঝিমলে তিতলিকে বলল, ননদ বাঘিনীকে আবার কে খোঁচা দিয়েছে? তিতলি ঠোঁট উল্টে বলল, বজ্জাতি একটা, সারাক্ষণ উগ্র মেজাজ তার। তিতলি তার ঘরে ঢুকলো ঝিমলিকে নিয়ে। আলো জ্বালাতেই দেখলো শাইনার ঘুম। এই মেয়েটা এত ঘুমাতে পারে? ঝিমলি ডাকলো, মেজোজা, রাত হয়ে যাচ্ছে, আর কত ঘুমাবেন? রাতের জন্য বাকি রাখেন। এই মেজোজা। শাইনা। তিতলি শাইনার গা ধরে হালকা ঝাঁকুনি দিল। শাইনা চোখ ছোট ছোট করে তাকালো। গায়ের আলসেমি ঝেড়ে ধীরে ধীরে উঠে পড়ল শোয়া থেকে। ঝিমলি বলল, না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে?
শরীরের অবস্থাটাও 12টা বেজে গেছে। তিতলি বলল, ভাইয়া ঘরে গেছে দেখলাম, তোমাকে খুঁজছে বোধহয়। শাইনা শোয়া থেকে উঠে গেল। কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহ জানে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সে জিভে কামড় দিল। নিজের বাড়ি মনে করে ঘুমাচ্ছে ঠুসে ঠুসে। তিতলি বলল, চা খাবে? এনে দেব? শাইনা বলল, না না, চা খাবো না, চা অনেক দিন হলো খাচ্ছি না, কিছু খাবো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভেতরে আলো জ্বলছে, শব্দ হচ্ছে দেখে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হালকা করে দরজা ঠেলতেই ভেতরে তাজদার সিদ্দিকীকে দেখে গলা আরও শুকিয়ে এলো। গায়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট। এই রংটা খুব মানায় তাজদার সিদ্দিকের গায়ে। এখন আরও মানাচ্ছে, কারণ বসে বসে খাওয়া দাওয়া করায় একটু স্বাস্থ্য এসেছে আগের চাইতে। সাহস করে ভেতরে প্রবেশ করার সময় দাদিমা এলো। শাইনা ওনাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরে ঢুকলো। দাদিমা হাসছে, বলছে, দাদু ভাই, তোমার বউ ভয় পাচ্ছে বড় মহিষের গুঁতো খেয়ে মাথায় শিং নিয়ে ফিরে এসেছে ভেবে। গুঁতো খাওয়ার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তাজদার একটুখানি মাথা ঘুরিয়ে তাকালো। ঘরটা গোছগাছ করে রাখা দেখে শান্তি লাগছে এখন। শাইনা তার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। দাদিমাও মনোযোগ দিয়ে দেখছে। তাদের বিয়ের ভিডিওগুলো চলছে। বধূ বেশে সে, বর বেশে তাজদার সিদ্দিকী। দাদিমা বললেন, দেখো দেখো বউ, এখনো নতুনই আছে, অথচ মনে হচ্ছে কত সময় চলে গেছে। স্ক্রিনটা হঠাৎ নিভে গেল। ল্যাপটপ চার্জে লাগিয়ে তাজদার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাত দুটো ঝাড়া দিয়ে ঘাড়টা এপাশ ওপাশ ঘুরিয়ে নিল। তারপর শাইনার পাশ ঘেঁষে হেঁটে গিয়ে বলল, হাই। শাইনা চমকে তাকালো তার দিকে। তাজদার ওয়ার্ড্রবের সামনে গিয়ে থামলো। মাথা উল্টো তাকালো শাইনার দিকে। চোখে মুখে দুষ্টু ঝিলিক। ভ্রু দুটো হালকা নাচালো। শাইনা তার তাকানোর ভঙ্গিমা দেখে মৃদু হেসে দাদিমার দিকে ফিরে গেল। দাদিমা বলল, আমি গেলাম, তোমাকে এটা বলতে এসেছিলাম। তোমার মা বলল খালি পেটের ওষুধগুলো খেয়ে নিতে। ওকে। দাদিমা চলে যাচ্ছিল। তাজদার থামিয়ে দিয়ে বলল, দাদু, ওর নামটা বলল না তো এখনো? কার? ওই প্রতিবেশীর নামটা যে হাসপাতালে বিলাপ করে কাঁদছিল। দাদিমা শাইনার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেলেন। তাজদার দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, মনে করে বলবে কিন্তু। বলতে বলতেই দরজাটা শব্দ করে বন্ধ করে দিল সে। ঘরের ভেতর নিস্তব্ধতা নামলো। শাইনার পেটের ভেতর হঠাৎ গুড়গুড় করে উঠল। এখন তাকে ইচ্ছে মতো পচাবে। তবে তাজদার এমন কিছুই করল না, যেমনটা শাইনা ভেবেছিল। বরং ফোনটা হাতে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেল। কাকে যেন একের পর এক ফোন করছে, এদিক ওদিক পাইচারি করছে, আবার ফোন করছে, একদম থামছেই না। শাইনা অনেকক্ষণ ধরে নীরবে তার এই অস্থিরতা দেখছিল। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কার খোঁজ করছেন? তাজদার ফোনটা কান থেকে নামিয়ে একটু থেমে শাইনার দিকে তাকালো। ঠোঁটের এক কোণ টেনে হেসে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ করছি, যে হাসপাতালে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিল। কথাটা শুনে শাইনা আবারও ঘুরে দাঁড়ালো। সে চলে যাবে এখন এই ঘর থেকে, বাজে লোক। তাজদার ফোনটা কানে চাপলো। ওপাশে তৌসিফ কথা বলছে। অনেকক্ষণ কথা বলল তাজদার। কোন বিষয়ে কথা বলছে সেটা শাইনার কাছে স্পষ্ট নয় যদিও, তবে শেষের দিকে রসিকতা করে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছিস? আমি তো হাটে বাজারে যেতে পারছি না, মানুষ আমাকে জাপটে ধরছে জানার জন্য ওই প্রতিবেশীটা কেন এমন বিলাপভাবে কাঁদছিল। মা বোন কাঁদছিল তা মানা যায়, কিন্তু প্রতিবেশী কেন বিলাপ করে কাঁদবে? হইসি, আমাকে তো একটা জবাব দিতে হবে তাদেরকে। শাইনার আগে ফুসতে ফুসতে বলে উঠল, আমি মোটেও বিলাপ করে কাঁদিনি। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শাইনা টেবিলের ওপাশে চলে গেল। টেবিলটা গোছগাছ করতে লাগলো, নিজেকে ব্যস্ত রাখলো। তাজদার টেবিলের ওপাশে দাঁড়ালো, টেবিলের উপর হাত রেখে। শাইনার মনোযোগ আকর্ষণ করার জন্য ডাকলো, হ্যালো। শাইনা তাকালো চোখ তুলে। তাজদার সিদ্দিকী সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রতিবেশী বউ কেন বিলাপ করে কাঁদবে? হাতে নাতে প্রমাণ না পাওয়া অবধি আমি বিশ্বাস করছি না। শাইনা মুখ গম্ভীর হয়ে গেল। তাজদার তাকে আপাদমস্তক দেখছে। শাইনা ওড়না টেনে নিজেকে ঢেকে ঢুকে বই গোছগাছ করতে লাগলো। বলল, করবেন না? তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আসল রোগীকে? শাইনা তার দিকে আবারও তাকালো। বলল, আপনি? আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী? আমাকে দেখলে বলবে? তাজদার জোর দিয়ে বলল, অফকোর্স। রোগী কে বানিয়েছে?
তাজদার ঠোঁটের কোণায় আবারও দুষ্টু হাসি চাপল। শাইনা একটা বই মুখের উপর তুলে দিয়ে বলল, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি কি করেছি? শাইনা মিনমিন করে কি যেন বলল। তাজদার মাথা একটু উঁচু করে দুলে দুলে হেঁটে শাইনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একদম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে বলল, লেট মি সি দি রেজাল্ট অফ মাই ম্যাজিক। শাইনার কান গরম হয়ে উঠল। অসভ্য, বিড়বিড়িয়ে বলল, কচুর ম্যাজিশিয়ান। মহিষের গুঁতো খেয়ে হাসপাতালের বেড থেকে উঠেছে 2 দিন হয়নি বলেই ওড়না দিয়ে নিজেকে আরো ঢেকে ঢুকে নিল সে। দেখাবে না তার ম্যাজিকের রেজাল্ট। তাজদার তার বিড়বিড়িয়ে বলাটা বুঝে ফেলেছে। মাথা নিচু করে শিং দিয়ে গুঁতো মারার ভঙ্গিতে শাইনার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এসো, তোমাকে দেখাই কিভাবে মহিষ আমাকে গুঁতো মেরেছে, এসো এসো। বলেই শাইনার দিকে হেঁটে এলো হেলে দুলে মজার ছলে। শাইনা পিছু হাঁটতে গেল, কিন্তু পালানোর সম্ভব হলো না। শুধু ঘুরে গেল সে। তাজদার সিদ্দিকী তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ফেলল পেছন থেকে, খুব আলতো করে। পেটের কাছটায় শাইনার জড়ো করে রাখা হাত দুটো শক্ত করে ধরে বলল, ইটস মাই রাইট টু সি দি রেজাল্ট অফ মাই ম্যাজিক। শাইনা মমতাজ, ডোন্ট কিপ মি ওয়েটিং। শাইনা কাঁপছিল তার স্পর্শে। গরম নিঃশ্বাসটা ওড়নার ফাঁক দিয়ে ঘাড়ে এসে পড়ল। এক হাতে তার হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছে তাজদার, আর অন্য হাতের 3টি আঙুল নিঃশব্দে উদরের কোমল ত্বক স্পর্শ করতেই শাইনার শরীরের সমস্ত কোষ সাড়া দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠল। হঠাৎ এক ঝটকায় সে সামনের দিকে ছুটে গেল। তাজদার সিদ্দিকীর বুকে ঠেকে গেল মাথা। সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল তাজদার। এতক্ষণ এটাই চাইছিল সে। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। শাইনার শরীর কাঁপছিল। হয়তো তার গর্ভে বেড়ে ওঠা প্রাণটি এতটা তীব্র কাঁপুনি আনছিল। পিতৃস্পর্শ পেয়ে শাইনার চোখে অচেনা অনুভূতির জল ভেসে এলো। নিয়মে বাঁধা ভালোবাসা আসে হিসাব মতো, কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া আসে হঠাৎ, অযাচিত, নিয়মের বাইরে। নইলে পৃথিবীর অর্ধেক মানুষ সংসারবিহীন থাকতো। তাজদার সিদ্দিকী আর শাইনা মমতাজ।